তো কি খবর তোমাদের? আজকে আমরা আছি ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে অ্যান্ড আজকে আমরা ওমর অন ফায়ারের নতুন ভিডিওটা দেখবো, যেটা 4 ঘন্টা আগে আপলোড করে দিছে। অ্যান্ড এই ভিডিওতে আমরা দেখতে পারবো থরসব বিল্লালের বাইক বাটপারি অ্যান্ড প্রিন্স মামুনের বুড়া বৌরে মারা, অ্যান্ড তার সাথে সাথে আমরা দেখতে পারবো জামায়াত নেতার হোটেলে কট। এই সম্পূর্ণ বিষয় কিন্তু ওমর অন ফায়ার তার একটা ভিডিওতে তুলে ধরছে, অ্যান্ড তার সাথে সাথে আছে কিন্তু গোস্ট অফ দি জাস্টিস। হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখাই বোঝা যাচ্ছে যে একটা গোস্ট বা একটা ভূতকে নিয়ে বানাইছে। আর এখন আমি ভিডিও বানাইতেছি রাত একদম 1:04 বাকি আছে 1টা বাজতে। একদম রাত 1টার দিকে বসছি আমি এই ভিডিওটা দেখতে। অ্যান্ড ভাই আমি আমার চ্যালেঞ্জ হলো আমি এই ভিডিওতে কোনোভাবেই ভয় পাবো না, ঠিক আছে? মানে কোনোভাবে ভয় পাওয়া যাবে না। যদিও আমি জানি ওমর অন ফায়ারের ভিডিও এটা ফানি ভিডিওই, কিন্তু দেখি আজকে ওমর অন ফায়ার এই ভিডিওর মাধ্যমে কোনো ভয়টা দেখাইতে পারে কিনা আমারে। অ্যান্ড আমি হাসি নাকি ভয় পাই কোনটা এই ভিডিওর দেখার পরে আমার রিয়াকশন হবে, এইটাই জাস্ট আমি তোমাদের দেখাবো। অলরেডি কিন্তু আমি ভিডিওটা চালু করছিলাম, কয়েক মিনিট দেখছি, দেখার পরে ভাবলাম যে না এখন আমি দেখবো না, দেখবো আমি মাঝরাতে, যেহেতু ফার্স্টের দিকে গোস্টের একটা ভালো পরিমাণে এন্ট্রি আছে ভাই। তো আমি আজকে দেখবো ওমর অন ফায়ারের নতুন ভিডিও, সেটা কিন্তু 27 মিনিটের। এই ভিডিওটা চলো স্টার্ট করি। হুন্ডাও তো নাই। আচ্ছা আমি একদিন শুরু করি। হ্যাঁ, বাচ্চা যায় হইলে যক্ষা পুত্তলানের রক্ষা পুচ্চিন পরে সবগুলার তৈরি তৈরা বয়মার ভিতরে বন্দি করি ছুইটা এখন কিন্তু দৃশ্যটা দেখতে পারতেছি আমরা একটা তান্ত্রিক কে, এটা কি লেবু? বয়মার ভিতর বন্দি হ। ও একটু সাউন্ড বাড়ায় দেই। কলা দিয়ে কি করতেছে ভাই? কাম করে নাই তাই কলা জাদু দিয়ে ওরে বন্দি করছি। কলা জাদু? সুসারকিতের জীবনের বিনিময়ে আমি ওরে বন্দি করছি, ও যেন কোনো মতেই মুক্ত না হয়। যদিও ভাই কেমনে কলা জাদু শুনছি? কলা জাদু কি ভাই? হো ভাই ঠিকই আছে, কিছু কিনতে গেলে বিশ্বস্ত জায়গা খুঁজো, আর ডায়মন্ডের বেলায় ভাই খোঁজার প্রয়োজন মনে করো না। এখনই বন্ধ করো সব আউল ফল টপ আপ সাইট থেকে টপ আপ করা, তখন সুযোগ বুঝেই তোমাদের সাথে বাটপারি করবে, তোমরা টেরও পাবা না। আমি নিজে টপ আপ করি হান্টার টপ আপ থেকে, আজকে আমি 7,500 ডায়মন্ড নিছি, যেটাতে স্পিন দিয়ে আমি নতুন বান্ডিলও কিন্তু অলরেডি নিয়ে নিছি। টপ আপ করা খুবই ইজি, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হান্টার টপ আপের লিংক দেওয়া আছে, যাও একটা অ্যাকাউন্ট খুলো এন্ড বিকাশ নগদ রকেটের মাধ্যমে তোমরা সহজেই টপ আপ করতে পারবা। আর অবশ্যই তাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবা, না হলে কিন্তু অনেক কিছুই মিস করবা। আমি বলবো বিভিন্ন সাইট থেকে তো টপ আপ করো, একবার না হয় এই হান্টার টপ আপ থেকে টপ আপ করেই দেখো, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সাউন্ডটা কি বেশি হয়ে গেল গা? ঠিকই তো আছে। এই দুইটাই আবার কোন থেকে আসে? একটা হলো ব্রাজিলের জার্সি পরে, ব্রাজিলের চশমা, আর একটা হলো আর্জেন্টিনার জার্সি। পাবেলন ফায়ার আজকে মনে হয় চুরি করতে কারো গোয়াল করে যাওয়া লাগবে না। পাবেলন ফায়ার রাতের চোষ অবস্থা মনে হয় হয়ে গেছে। কেমনে? আরে ওস্তাদ জন্মের পর থেকে চুরি করেন এইটুকু বুঝেন না? ও যেমনে ব্যাগ এই ভিডিওটার মাঝে মাঝে ক্লিপ আমি দেখছি, দেখার পরে আমি কিছু কিছু ধারণা নিছি। হ্যাঁ, তোমাদের আগে থেকে বলি। হারার পরে সুয়ের সামনে আর্জেন্টিনার সাপোর্টারগুলো পাগল হয়ে যাইতাছে। হাই হাই, চশমাটা কি বানাইছে এই এই ভিডিওতে? বলে দামি কিছু থাকবে। একটা ভূতের সাথে কম্বিনেশন আছে, তাইলে লাগান ভূত, বেট, আপনি জিততে সাথে যাচাই কিছু বেন তাই। প্রতিবাদ, and অনেক যদিও চুরির বিষয়ে সমাজের আর্জেন্টিনার অনেক থেকে বিষয় বেশি তুলে কারো ধরছে। ধারণা নাই। হালকা তারপরও হালকা লাগাইলাম করে বেট। টাইম আমি যা, দেখছি ব্যাগটা যাতে চুরি করে একটা নিয়ে আয়। ধারণা থাকে ভিডিওটা দেখতে। কিন্তু ওস্তাদ আপনার মতো সিনিয়র থাকতে আমি যাবো কে? হ্যাঁ, আর্জেন্টিনা কি করে? চুরি চুরি। করে আমগো দুজনের ভিতর আর্জেন্টিনার সাপোর্ট কে করে? আমি। পাবেল, তাহলে চুরি করতে যাইবো কে? আমি। পাবেলে। চলে যা। আরে বাহ 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 বাহ। ওই কারা তুই একা যাস কেন? না, ধরা খেয়ে যাবি। কে? কে ওস্তাদ? কারণ এই জায়গায় তোর সাপোর্ট দেওয়ার লেগে রেফারি নাই। ও আসলেই আমারই আসলেই ফলো ভাই, ওমর অন ফায়ারের যে লুকটা জাস্ট ওয়াও। হ্যাঁ, দারুণ একটা লুক। কোন জায়গায় যাওয়ার লুঙ্গি সময় পইরা? যদি হাতে ব্যাগটা থাকে তাহলে ওই ব্যাগটা কোন জায়গায় রাইখা একটু মুইতা নিলে ভালোই লাগে। ঠিকই কইছেন ভাই। কথা এটা তো কে ঠিকই ব্যাগ কইছি, কি ভাই? মুতে তো আমার দোষে, আচ্ছা কিন্তু ব্যাগটা আরে ভাই চিন্তা কিসের? আমি আছি তো, ব্যাগটা আমার কাছে দেন। আরে না, কে? আর্জেন্টিনা সাপোর্টারকে আমি বিশ্বাস করি না, ওকে কে? স্বভাব ভালো না। ও, ভাই ভাই, আর্জেন্টিনার এই ট্রোল জায়গায় করতেছে, একমাত্র আপনার ইমানদার কারণ মনে গেছে। ব্রাজিল ব্যাগটা একটু সাপোর্ট আপনি করে রাখেন। ওমর অন ফায়ার। লও দিছে দুই চোরারে ব্যাগ দিয়ে দিছে গুখাই সব মাছেই, নাম ওই খালি পাঙ্গাসের। পাঙ্গাসের। আরে বাহ, ডায়লগটা কিন্তু সেই। এটা নিস না, ও যদি একবার মুক্ত হয় তোরা সবাই ধ্বংস হয়ে যাবি, কেউ বাঁচবো না। কেডা? ওস্তাদ খুলেন, আমি আচ্ছা। শিওর ভিতরে দামি কিছু একটাই পামু। ও যেভাবে ব্যাগটা নিয়ে আসতেছিল গয়না টয়না থাকার কথা, আরে ওই যে ওইটা না, কলা কলা তান্ত্রিকের কলা জাদু এটা করছে, এটার ভিতরে কলা জাদু পুরা করছে। ব্যাগে মাত্র একটা কাঁচের বোতল, তাও খালি ধুমা ভরা। আমি তোরা আগে কইছিলাম যে কিচ্ছু এই পাবি না। ধুমাটা বলছি কি দিয়ে? বিড়ি খায় নাকি খায়? ওরে
বুতরা দিকে আমার হাসি পাইতাছে, যদি ওমর অন ওস্তাদ, ফায়ারের আপনি তো ভিডিও বাড়িতে হাসি জিতে পাবো গেলেন। আমার, এখন কোন আপনার কি স্বাভাবিক চাই? আমি জানতাম। ও, না না, ভয়েসটা কিন্তু এই, ভালোই এটা কেডা করলো? করছে, আমি যা শুনছি তুইও কি তাই শুনছস? ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই বুঝছি, ডিপ, অনেকক্ষণ ধরে মুতি না তো, তাই মুত আমাকে মাথায় উঠে ভয়ঙ্কর গেছে। একটা একটু মুতলেই সবকিছু vibe ঠিকঠাক রাখছে হয়ে কিন্তু যাবে। ওমর অন ফায়ার। মুততাছে, আরেকজনে ঘুমাইতাছে, লাল লাল লাল, এখন ভালো লাগতেছে ওরা না? ধরলো কারা? সুরা সুরা? সুরা আরে বাহ, হায় হায়, না না লুকটা যা দিছে অস্থিরা। ওমর অন ফায়ারের মুখে দিয়ে কি বেরাইতেছে এটা? লাল কালার পানি নাকি? ভাই ভয় করতেছে, আমি লাইট টাইট অফ করে রিঅ্যাকশন দিতেছি। পাটপারি করে এই যে চলাই এই হলো। যে এই যে থরস অফ বিল্লাল, এই থরস অফ বিল্লালের বাইক, ওই বাইকই না? ওই বাইকের মতোই লাগতেছে, থরস অফ বিল্লালের ওই বাইকের মতোই লাগতেছে। এইগুলা থরস অফ বিল্লালের শিষ্য মেবি, আর থরস অফ বিল্লালের শার্ট পরে রাখছে ওমর অন ফায়ার। আমার জীবনের অর্জন, আচ্ছা, তাই তো নতুন ঠান্ডা নিয়ে এসেছি, বাইক বেচার গর্জন। বাইক বেচার গর্জন, বাহ মিলাইছে ভালো 100 করে। টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। ও। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। ও। লোক দেখানোর জন্যই বলছি শুধু, চাবে এই টাকা মানবতার কাজে। আচ্ছা। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। আরে এটা কি লে? ওরে বাবা 69 ভিডিওটা সেই হইছে। হেই, গুরু, গরু না গুরু। ও গুরু। কিন্তু গুরু, এই বাইক বেচার টিয়া কি আসলে মানবতার কাজে লাগাইবেন? তাই এই তো। আমার শিষ্য, তোরা যতগুলো আসছস, তোরা হ্যাঁ। আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেরেনা বাতিল করে লাইছস। ভাই এই টাকা শিষ্যদেরও বইটা দিতে মানবতার চাইছে, কাজে, ওমর অন বাকি ফায়ার। 95% দেব আমাগো গাত্তায়। এটাই হয় নাকি? এমনিতেই তো আমাগো মতো ভন্ডরা জনগণের টাকা আত্তায়। ওমর অন ফায়ার তার ভিডিওতে আসলে ভাই, প্রশাসনিক সত্য ঝামেলা হইবো না। কথাটাই এর তুলে লেগেই ধরে। তো ভিডিও কইরা 5% দেই। হ্যাঁ। নয়তো বাংলাদেশের জনগণদের নস্যু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। সত্য কথা ভাই, আই পুলিশ আয় পড়ছে। শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডিও আয় হায়। তগ মতো লোক যতটি আছে বুয়া হ্যাঁ। তগলিগা আমাগো ছাড়া একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর গুয়া। গুয়া? আরে কি এন্ট্রি ভাই, কিসের দুমাই রে? অগর গাড়িতে বর, স্যার আমগো তো গাড়ি নাই। তাইলো কিসে? তাইলে ওরে হুন্ডায় উঠা। হ্যাঁ তাহলে ঠিক আছে। হুন্ডাও তো নাই। হুন্ডা না আইসা কি তাহলে ভাই? একটা কাম কর, অটো ডাক দে। হ্যাঁ এটাই নিয়ে অটোর ভাড়া বাদ দে, আর এমনিই ধর। ধরবো মানে আমি যখন বেকার ছিলাম, হ্যাঁ। তখন বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিছে। থরস অফ বিল্লাল সেম কথাটাই কইছিল। আরে এন্ট্রিটা বেটা দিছে, চাকরি দিছে। প্রশাসন তোরা চাকরি না দিলেও এখন ধইরা নিয়ে থানায় দিব ডান্ডা। হ্যাঁ। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা? ঠান্ডা যদি জায়গায় বেজায় লেগে যায়, হ্যাঁ। তাইলে ফাইটাও যাইতে পারে তোর দুই ডান্ডা। নিচের আন্ডার কথা কইতাছে। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর শিষ্য, তাতে হাইলা দৃশ্য, গুরের থুইয়া তখনই পালাইলা যখন গুরু হয়ে গেল নিঃস্ব। নিশ্চয়। বাহ ভালো ছন্দ মিলাইছে। এই ছোটখাটো চুরবাটপাট ধরে আর কতদিন? মিনিমাম বড় কিছু একটা করতে হইব, যাতে নিজের নাম ডারে বড় বানানো যায়। পেপারের বড় একদম করবো। ফ্রন্ট পেজে করতে আচ্ছা। হইব এমন কাম, যাতে আচ্ছা। সবার মুখে মুখে থাকে আমার নাম। স্যার কি করবো তাহলে? আপনার যে নাম গুয়া এইটা বেশি বড় এটা বানানো মানুষের যাবে না। মুখ- এইটা মানুষের যত মুখে ছোট দেয়া থাকবো, যাবে না ভাই। ততই ভালো। নাম কি দিছে ভাই ওমর অন ফায়ার? কি স্যার লাশ পাওয়া গেছে? এইটাই তো দরকার ছিল। লাশ পাওয়া গেছে, তার মানে মার্ডার। হ্যাঁ মার্ডার কেস সলভ করতে পারলেই প্রমোশন। হ্যাঁ। এসপি থেকে ডাইরেক্ট ওসি। ও লেটস গো। স্যার লেটস গো ইংলিশ। আপনি তো প্লে ফেল, চাকরি নিছেন 40 লাখ টাকা ঘুষ দিয়া, আপনি ইংলিশ কইলেন কেমনে? আরে লাশ বাহ। দেখে তো মনে হইতাছে এটা কোনো সাধারণ মৃত্যু না। আমাকে ফরেনসিক টিম কি কইতাছে? এ আমার আরে এবার বাবার বাস ফরেনসিক যারে মারছে। টিম বাজেট কম। আইসি তো মাত্র ভালো জায়গায় একজন শুটটা ফরেনসিক নিছে। স্পেশালিস্ট ও। দুই। জুই ওই যে নচ্চামি শুরু হয়ে জুই। গেছে গা। ওমর দেও অন একটু ফায়ারের ছুঁই। ভিডিওতে ভাই মানে ভালোই মজা করে। মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুঁই। ও, আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় নাই। অনেক কিছুই রহস্যজনক পাওয়া একটা যায় মৃত্যু হইছে। এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় নাই। দাগ দাগ পাওয়া যায় থাকলে না? মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তাহলে দাগই তো ভালো। দাগই ভালো। হ্যাঁ সত্য কথা। স্যার এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? আমি দেখতাম টিভিতে, হ্যাঁ সার্ভিস লাশের চলে গায়ে কি এরকম কোনো অ্যাড দিত, fingerprint ছোটবেলা পাওয়া থেকে গেছে? দেখতাম। না, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাই, তার মানে খুনির হাতা ছিল না।
তো আরে গলা কোন তো করা হইছে গলা চাইপা গলা যাবে তোমার ল আমি নিশ্চিত কিলার পা দিয়ে গলা চাই পরে মারছে। পা যে আরে গলা পায়ের তো যাবে ফিঙ্গারপ্রিন্ট হয়। তাও কথা শোনো ঠিক তুমি হয়তো জানো না সব পায়ে ফিঙ্গার থাকে না, তাইলে ফিঙ্গার পিন থাকবো কোন থেকে? ফিঙ্গার প্রিন্ট থাকে না, কোন পায়ে ফিঙ্গার থাকে না স্যার ওইটা আবার কি মন পা হ্যাঁ। আরে বেটা পা তোরও আছে আমারও আছে, 3 নাম্বারটা। হ্যাঁ ভাই ঠিক কোনো আছে কিছুই সহমত তো ভাই। মিলতাছে না। ওটা তো কোনো ফিঙ্গার আমার প্রিন্ট নাই মনে হইতাছে ডাইল মে কুছ কালা হ্যায়। আচ্ছা ডাল মে কুছ কালা है বুঝলাম ও বাবা রে স্যার, হ্যাঁ डाल কিসে में कुछ काला नहीं, पूरा डाल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। লাল গায়ে হ্যাঁ কাপড় পরে রয়েছে জাস্ট বাঁচবো না, কোনো আরে অপরাধী বাঁচবো এ না। তান্ত্রিক আবার কোন থেকে এলো যতদিন পর্যন্ত অমুক্ত থাকবো কেউ বাঁচবো না, একে একে সবাই মরবো, মরবো রে, সবাই মরবো। এই সিসি ক্যামেরা আই রে একদম হোটেলে কর দিয়ে দিছিল সেইটাই ওমর রনফার তার ভিডিওতে তুইলা ধরছে জামাত নেতারে কইরা দিছে আমার। আচ্ছা দেখি কি কয় একটা কাম কর, কি করব একটা সুপুলাপান ভাড়া কর, আচ্ছা সবার মুখে স্লোগান থাকবো একটাই, কি স্লোগান দাবি আমাদের একটাই, কি? সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। ও। বাংলাদেশের কোন রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। হ্যাঁ? রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোন জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? না আরে এটা ফাজি সত্য নজরুল তারা ভাই, এটাই চায় এই কামটা তো আপনার আগে করে লাগছে। নেতাগুলো এটাই চায় আরে ভাই আগে সিসি ক্যামেরা দিকে নেতা খুবই ভয় পায় নেতারা আছে আমার কেটিতে, ধরা পড়ার পর জাতা লেগে গেছে বিচিতে। ভাই যে একটু পরিমাণে খারাপ ভাইরাল হয় নাই, হইছে ভাই খালি একাদশে নাম লেখাইছি, মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। দশের বিচ্ছে খালি দল থেকে আমারে বাদ দিছে, কিন্তু পোলাপান আইডল জানি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলমু ভাবতাছি, বাংলাদেশ 70+ বয়সী কোটি হরিণ শিকারী সংগঠন। ভাই দেখে বাদর এমপি সাহেব একটা প্রশ্ন, আপনার নাম পাজি নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরেও যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণী থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শুনাই দিব। মাল্লেককে দাদে আরে এমপি সাহেব এটা খালেক চাচা মেয়ে রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ে তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। সমাজের একদম এমপি আসল সাহেব, কথাগুলো তুইলা কিছু ধরতেছে কওয়া লাগবে না, আগে কত তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনে ধন। এই চুপ করে, আস্তে। তবে তুমি কি একটু সময় এসে বসো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। বাগানে কে এমপি সাহেব আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ও, বলা, ও, ওইদিকে ঠিকই গেলেই আছে। কট খাই। ঠিকই বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, নেতারা এখন আপাতত বাগানে বাগানে নিয়ে কাম যাবো। চালাই। নেতারা এখন বাগানে নিয়ে যাবো ওমর রনফারের ভিডিও দেখলে আর নেতারা এখন মঞ্জু বাগানে নিয়ে একটা যাবো হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। হাই হাই বাগানে রাইট এসে নয় 17 বাজে, 17 বছরের কচি মায়ের এখন আহে না কে? লাল হয়ে গেছে তার মানে আয় আয় পড়ছে ও বুঝছি তুমি আগে আইছো, আই আমার লগে পলান্টুক খেলতাছ। পলান্টুক রুটি খেলতাছে। যাও পলান্টুক। তুমি পালাও, আমি তোমারে খুঁজি। আচ্ছা আরে ভাই লাইটিংটা ভালো করছে রুটি কানে আমি হেডফোন তোমারে দিয়ে আমি রাইট একটা পাইছি। সবরি অ্যাকশন দিতাছি ওর মারে বাপ পুরো রুম অন্ধকার কি বারে তুমি অ্যাকশন কে? রুটি কই? কোনো কথা কিসে কার মত কা স্যার পাবি না তোর একটা অপরাধ দিও। আই 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 স্যার হুট করে লাশ ও গায়েব কাপে হয়ে যাওয়া কাঁপতাছে কে এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, বলকাপার টাইমে চুরের সংখ্যা একটু বাইরে গেছে। আচ্ছা। আমার মনে হয় কোন চুরি এই লাশটা চুরি করছে। হতে স্যার পারে আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দেয়া চুরে লাশটা চুরি করবো কেমনে? আমার কথা এটাই আরে লাশ বেটা, যাই হাজার হাজার ক্যামেরা মার সহ শোনা ঠিক পুরা আছে ভূতে বিশ্বের মানুষের চোখের সামনে থেকে ওই লাশকে আব্দিয়া আইডা গোল দিয়ে যায়। চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, আবার ওইটাই কেউ ধরতে পারলো আর্জেন্টিনারে না। খোঁজা আর এটা তো গেছে। সামান্য লাশ।
খালি যদি এই লাশের চোটটার একবার ধরতে পারি তাইলে ওরা ধইরাই না মারমু ডান্ডা কুরমু ঠান্ডা আর ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাহলে ফাইটাও যাইতে পারে ওর দুই ডান্ডা এটা মনে হয় এই ভিডিওর কিন্তু নিউজ স্যার ডায়লগ। পাগল হয়ে কথা গুলো কে আরে পাগলে তো কত কিছুই কয়। খা 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 আমায় চুষে চুষে আরে ক্যাবের ভিতরে ফোন রাখছে, হ্যালো, আইফোন। কাভার টাভার দেখতে সুন্দর, সাদা কালার। আবারও লাশ পাওয়া গেছে। আবারও এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। নাম কি মৃত্যুর দিছে? কারণ একদম আগের মতোই। সিসি ক্যামেরা মুক্ত। এইবার এমপির লাশ। গত কয়েকদিনে 100-এরও বেশি লাশ পাওয়া গেছে, আচ্ছা, আর প্রত্যেকটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার অন্য আর কাটটা ফালামু, নিচেরটাই নিজেরটাই ফালাই। আমি কি তোমাকে লগে মস্কারা করতেছি? কথা তো দ্রুত ওইভাবেই সম্ভব হইতাছে। খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছেই। সকালবেলা থেকে আমার কালাপুটকি চুলকাইতেছে। ছোটবেলায় আমার নানি কইতো কালাপুটকি চুলকাইলে নাকি ভূত আহে। জানি আবে, আরে জানি বেটা তোর ঠিকই কয়। চুলকানি হইছে তাই চুলকাইতাছে, বেশি না চুলকায়া মলম লাগা। আর তোর মলম নানির লাগা? একার কথা হইব নাকি? ছোটবেলায় তো আমার নানিও কইতো কি কইতো ভাই? আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। আচ্ছা, আরে আয় পড়ছে, মিলাই আয় পড়ছে। স্যার দুনিয়ার সব তা তো নানি সত্য। ঠিক। আরে না, এই ভুট্টুর কিছু হয় না। আমার আসলে পছন্দের তো- ফুল বেলি ভূতে নানির খেলি। আর দিছে সব। কি রে? না দিলে কিছু বলা যাবে না। আর স্যার আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানিরে গালি দিছেন। আপনি নানিরে জানেন কিছু না, বলা যাবে নানি না। মানে আবেগ, নানি মানে নানি মানে ভালোবাসার ভালোবাসা। আরেক নাম। যাই করো নানি রে কিছু শ্বাস বলা কই? যাবে না। এ, আয়। স্যার আমি এটা আগে গেছে গা। বুঝছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে। ওরে তাই চলো। চুর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল, ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চুর কেডা। আইফোনের ক্যামেরা ভাই আসলেই দেওয়া যাবো, ভালোভাবে দেওয়া যাবো তো। আচ্ছা ওরা দুজন, ওই যে এইটাই লে কাহিনী। আরে ম্যাজিক, ভূতের নয় দেখা যায় না, লাশে কি ওরা দেখতে পারে না। এবার ভূত দেখছে ওরা। দাও ঠেলা, দাও তো। দিনের বেলা ভূত দেখে বলাইতেছে। না না না, কি শুটিং করছে দেখছো, একদম দেখা দিছে যে ঘাম পড়তেছে, দৌড়াইছে অনেকক্ষণ ধরে। স্যার ও স্যার, স্যার ওইটা গেছে গা, কেন গেছে আমি অজ্ঞান হইলাম কেমনে? স্যার ভূতের রাইত ডরে হয়ে গেছে গা। আপনি একাই অজ্ঞান হয়ে গেছিলেন গা। এখন উঠেন স্যার, রাইত হইছে, থানায় যাইতে হইব। আয় হায়, স্যার রাইত জঙ্গলের হয়েছে। রাস্তা দিয়ে যাই, চলেন, একটা শর্টকাট আছে। ভালো রাস্তা আছে, জঙ্গল দেখেন যাইতেছে, এটা কেন? এই কনস্টেবল রে, সাজ্জাদ ভাই এনে তো ওই জায়গায় স্যার। যায়। আরে আবার স্ক্রিন লাল হয়ে গেছে গা। তুই ওই যে কেডা? কেডা? স্যার আমি আপনার কনস্টেবল, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, উঠতেছিলেন না, আপনার জ্ঞান ফিরানোর লিগে পানি আনতে গেছিলাম। কেন জানি আমার এটা রিয়েল মনে হয়, স্যার এটা আরে fake মনে স্যার হচ্ছে। আমি আপনার কনস্টেবল। দুটো তো একই রে। তোকে দুজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি এটা বুঝবি কেমনে? না স্যার আমি। তারা হায় হায়। তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। আর কি কব? স্যার আপনার পাখি ছোট আর কালা। আরে রে, কি মোশন আঘাত দিয়ে দিছে মনে পড়ে। আসলে কইছিলাম না ওটার অরিজিনাল লাগতাছিল। দাও কি ভাই, তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি ভূতের নানির খেলি। যাও ভাই ডায়লগ না। স্যার আমরা দুজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইসাইছি, আর এইসব মার্ডারের পিছনে একটা আত্মা আছে। কি আবল তাবল কথা কইতাছ? স্যার প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও জাগরে এই জাগরে খুন করছে, তারা সবাই অনেক বড় মাপের অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আচ্ছা আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমাকে কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনালের ফাইল নিয়ে গেছে, যে জায়গায় আমাকে দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নামও আছে। কি কস? ও যে কারো রূপ নিতে পারে, তাইলে তোরা দুইজন যেও না, আমি বিশ্বাস করুম কেমনে? স্যার তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না? হ হ এটা ভালো হয়। এটা ভালো। স্যার আপনার পাখি দাঁড়ায় না। আবার এই ইমোশনে বিশ্বাস করছি তোরাই তোরাই।
এখন কয় এটা সমাধান কি? স্যার কোনডার তারাই না ওইডার নাকি কেসের? হ্যাঁ, আরে কেসের আচ্ছা আর ওইটার থাকলেও কোষ আরে স্যার যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। কোন পাগল? ওই যে শুরুতে যে বাস্তবের জারে ছিল। বাবা আরে ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক আছিল বাবা। ওর থেকে আপনি আমাকে বাঁচান বাবা। মনের বাইরে কি ওর ভাষা থেকে বাঁচার রাখছে? কোনো উপায় নাই। ওরে যে পুরা পর্যন্ত শরীর বন্দি করে না পাগল আইবো, ও একে একে সবাইরে মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? পিছনে ডেকে আপাতত তোকে একটা পানি বাড়ি দিতাছি, যখনই তোকে ও সামনে আইবো ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। তান্ত্রিকের এটাই কাজ। আর পানিটা বানাইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি লাগবে? কি কি জিনিস বাবা? একটা লেবু, লেবু। 1 লিটার পানি, ঠিক আছে। আর 1 প্লেট ফুল মোরগ পোলাও। মোরগ পোলাও লাগে পানি জানি বানাইতে? আয়। পানি কিন্তু বানাইতে বাবা মোরগ ওরে পোলাও বন্দি লাগে? করার উপায়? ও কোনো খোলা আত্মা না, হ্যাঁ। ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতাছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আচ্ছা আমার এক সারক্ষেত্র তোগুলোকে দিয়ে দিতাছি যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে, কিন্তু ওর চালান। ছোট্ট একটা সমস্যা আছে, কি সমস্যা? আল্লাহ জানে ওইটা কি তোরা সমস্যা পরেই হবে। বুঝতে পারবি। কি সমস্যা কেটা জানি? স্যার এই যে সবকিছু নিয়ে আইছি কিন্তু লেবু পাই নাই, তাই ভীমবার নিয়ে আইছি। ভীমবার কে? ভীমবার কে? কে স্যার আপনি জানেন না? ভীমবারে আছে 100 লেবুর শক্তি। ভাই এক বেটা ভালো ভালো হয়েছে, ছাড়তাছে না, পানিটা সব শক্তিশালী। এতে করে তোরা দিতেছে। থাক, আমি পানিটা বানিয়ে নেই। পানি বানাইতে জোরে জল লাগে। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? এটাই তো আমার কোশ্চেন আছে। আচ্ছা ভালো জায়গায় যদি খাইতাছে পানি না বানাবো বাজেটের বাইরে খালি করে দিয়েছে। আরে তিনজনে খাইতাছে ভাই। তুমি তাইলে বাবার সার্গিত, তা নাম কি বাবেল তোমার? ভাই দিলে তুতুল এত ঝামেলা রে। আমি চালান দেই করি এ তো তোতলা দড়ি বুঝিন পরি। পরি স্যার ও তো দেখা যায় তুতলা। হ্যাঁ তুই তোতলা কারে কইলি? চালান দিয়ে দে মুখ করি গায়েব হয়ে যাবো, তো নিচে দুইটা ঝুলন্ত পড়ি। আই হাই দিছে। আরে পাগলা ডাইরেক্ট। বাবা কইছিল জায়গা ছোট্ট মতো। একটা সমস্যা আছে। এটা স্যার ছোট এটা ছোট সমস্যা। সমস্যা, তাইলে বড় সমস্যা কি? এই তো কথা। বান কিন্তু একটা মাইরাই দি মরে। না থাক, আগে পাগল ভাই আপনি দিলে আমাকে গেলে তো জায়গা। আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা। জায়গা? হ লাগবো। কইতে তো মাস লাগে। আচ্ছা চলেন। এটা ভালো জায়গা। তো জঙ্গল। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দিমু। মালে আবার হ্যাং করছে। দিবেন? হ তেলে দেন। এই যে আমার ও হয়ে পড়ছে। ও তো এদিকে এইতাছে। তুমি কি ভূত তাড়ানোর কোনো মন্ত্র জানো? কিন্তু যেভাবে আরে ও কই দিকে হ্যাঁ। সময় লাগাইতাছে। মন্ত্র মন্ত্র কইতে কোনে তো- মন্ত্র কইবো ততক্ষণে তো ভূতাই আমাকে সুদিং করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরাত থেকে বাঁচার লিগে একটা পানি বানাই দিছিল, হ্যাঁ, হ্যাঁ। পানিটা বাই কর। পানি দিলে বানাইছো আপনাকে মোরগ পোলাও খাইছো। পানি কো? বোতল মোরগ খালি পোলাওর কি সাথে পানি খাইছো কই? নাকি? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। লাও ঠেলা। এখন আমাকে বাঁচাইবো কেডা? আয় হায়। পানি খাইছস তার মানে পানি তো তোর পেটেই আছে। তুই মুত। এ যা লাও ঠেলা। আসলেই বুঝাইতেছে ভাই। আয় আয় ভূতের জায়গা দেয়। ভূতের জায়গা দেয়তেছে একবারে। ওর আবার রাতে গেল ভূত তো গেল গা। করি টান দিতেছে আমার করি টান পিছে দিতেছে। আয়। এটা আবার কোনে? ওই তান্ত্রিক কইস না ওটাই তান্ত্রিক? ও না এটা আরেক তান্ত্রিক। এটা আঙ্গো চাচা। ওই যে কাঞ্চনা। ওইটা নাম কাঞ্চনা। আয়। ওগো সবাই রে শেষ কর। তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সব সময় পানি থাকবো। ঠিকই তো ভাই। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই আচ্ছা। ওগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ও
ও করে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন? ভাই আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। ভাই কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা রামাজামা দিয়ে দিছে। আজকালকার অবস্থা প্রশাসনের এমনই বড় ভাই। বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। এই জিনিসটা আসলে আমি true আমার ভাই, মায়ের সমাজের হত্যার এই বিচার সত্যগুলো পাই আসলে নাই। এইগুলা না কেউ কথা বলে না আমার ভাই। মতো শত শত বাবার মেয়ে এটার লাগে প্রতিদিন ওমর ধর্ষণ ফায়ারে হয়। ভালো লাগে। কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পায়? ও জানে ওর ভিডিওটা সবার মাঝে পৌঁছায়। এইরকম শত শত ও অপরাধ কইরা এই সমাজের সব অপরাধীরা কালো সমাজে অধ্যায়গুলাই হাসা খেলা ঘুরে বেড়ায়। সবার সামনে উপস্থাপন করে। শুধু এই জিনিসটা হাসতে আসলে আমার বইলা ভালো লাগে যায় ভাই। আমরা। এটা লাগে তোমরা যাই বলো, আমি ওর fan তাই ভাই। যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার আমার কথা মতে ঠিক, ঠিকই আছে ভাই। যে কিন্তু না আপনি যেটা অবস্থা করতেছেন বাংলাদেশের। ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, হুম, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না। আর কি খেপবো নাকি সবকিছু বন্ধ করবো? আচ্ছা বন্ধ করলো, আমি কারো খেপে যাবো নি। তুমি আমার চোখ খুইলা দিছো। আবার ওই নাও, কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, বয়মটাই কিন্তু দিলো। ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও আচ্ছা। মুক্ত হইলে আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। আরে আজ বাংলাদেশে দরকার ভাই। কি হয়েছে, আপনি এভাবে বুড়া কান্না বেডি? করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। প্লিজ মামুন, বাবা খেয়ে মাকে মারে কিভাবে? আমার কাছে বাবাকে প্রমাণ মাকে আছে। মারে। এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক দ্বিতীয় বিচার বউর কথা চাই। হইতেছে, লাইলার পরে এই আরেকটা আছে। নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার এটা দরকার করে ছিল না, না। সাংবাদিকের অবস্থা আর এমন ভাই। এই দর্শন টর্শন প্রতিদিনই হয়, এইগুলা পাবলিক আর খায় না। এইটা হইলো ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। এইটাই মমিনুল, অবস্থা। সব সময় বাবা খেয়ে মাকে মারে। আমি এটার একটা সঠিক বিচার চাই। মানুষ এইগুলাই দেশে দেখে কি একটা আসলে। জিনিস শুরু হইলো, এই পুলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন। 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওর এ নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় নাই। ওর পরিবার মনে হয় এই বিচারটা পাইবো না। কি কস? চল তো স্যারের লগে আসলে কথা কই। হয় না, এগুলা ধামা চাপা পড়ে যায় ভাই। স্যার, 11 বছরের যে বাচ্চাটা দর্শন হয়েছিল, ওর বিষয়টা এসব দর্শন টর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু সেক্টরে করতে এরকম মানুষ যেটা আসলেই করলেই থাকে। খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এই সব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না, যাও। এই বড় বড় জায়গা থেকে এরকম ভাই। আমি করবোটা কি আমার অন ফায়ার? আবার স্যার সাইডে এটা আপনি দিতেছে, কি বাহ! করতেছেন? গুড সিদ্ধান্ত। যা বুঝলাম, রিয়েল এই লাইফে মনে হলে ভালো সমাজ হইতো কখনো ভাই। অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না। হ্যাঁ, এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। সহমত ভাই আমি। আবার সাইডে দিছে, বাহ! অস্থির। আবার মুক্ত। না, এগুলাই ঠিক ভাই, আর কি করবো? যদি বিচার না পায় কি করবো? কাঞ্চনায় পড়বো। আচ্ছা, ভিডিও শেষ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি একটা লাইক করে, ওরে বাবা, ভালো কিন্তু লাইক হয়ে গেছে, 100 এর কাছাকাছি। লাইক করে দাও তোমরা। অ্যান্ড এই ছিল ওমর অন ফায়ারের নতুন ভিডিওটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। আমার কাছে তো দুর্দান্ত লাগছে। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ওমর অন ফায়ারের ভিডিওতে সামাজিক সকল অপকর্ম তুলে ধরে তার ফানি ভিডিওর মাধ্যমে। এই জিনিসটা আমার খুব ভাল লাগে। অ্যান্ড সত্যি খুব ভালো ভিডিও বানায় ওমর অন ফায়ার, এটা আমি বলবো। অ্যান্ড পার্সোনালি এইসবের জন্যই ওমর ভাইরা আমার খুব ভালো লাগে। এটা সত্য কথা অ্যান্ড ট্রু। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।